তোমার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা, সব জায়গায় কোরআন লাগবে, সব জায়গায় ইসলাম লাগবে। কোন জায়গায় ইসলামের বাইরে কোন মুসলমান যেতে পারে না। ও মুসলমান, 52 বছর নানাতন্ত্র দেখেছি, 52 বছর নানা মন্ত্র দেখেছি। এবার সব তন্ত্র মন্ত্রের খেলা শেষ হয়েছে। নতুন পরিবর্তিত বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ দেখতে চান কি চান না? আর কোন বাংলাদেশ আমরা দেখতে চাই? আমাদের বিচার ব্যবস্থা ইসলাম নেই। দেখেন, আওয়ামী লীগ ভাগছে, আওয়ামী লীগ ভাগার পর আওয়ামী লীগ 15 বছরে যা করে গেছে, আজকে আমাদের দেশের এক এক চুল, গত পরশু আপনারা দেখেছেন, পত্রিকা নিউজ করেছে, আমাদের বাংলাদেশে এক দরবেশ ছিল। ওরে বাপ রে বাপ, কি সুন্দর চেহারা, কি সুন্দর দাড়ি, কি সুন্দর সাদা পাঞ্জাবি পরে উনি আমাদেরকে সহিহ হাদিস শিখাতেন। কি শিখাতেন? সহিহ হাদিস। উনি বলেছিলেন যে সহিহ হাদিসে প্রবলেম নাই, তবে কোরআনে কিছু প্রবলেম আছে। বুড়ার ঘরের বুড়া, হ্যাঁ, কোরআনে শুনছিলেন নি? এটা বলছে কি কোরআনে কিছু কি আছে, প্রবলেম আছে। শোনেন, এই এক বুড়ায় আপনি চিন্তা করেন একজন মানুষের জীবন চলতে কত টাকা লাগে। এক বুড়ায় 15 বছরে চুরি করেছে মাত্র 53,000 কোটি টাকা। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন না আলহামদুলিল্লাহ কইবেন? মানে এমন একটা কাজ করছে সব কিছু বলা যায়। 55,000 কোটি টাকা। আমি 2,000 কোটি কমাই দিছি। এক চুরায় 55,000 কোটি টাকা চুরি করে ফেলছে। মানে আপনি আসলে বছর আপনি তো শুনেন 15 বছরে খালি জিকির শুনছেন, উন্নয়ন। আমাদের জিকির ছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর গত 15 বছর আওয়ামী লীগের জিকির হয়ে গেছিল উন্নয়ন। সাংবাদিক জিজ্ঞাসা করেছে দিনের ভোট রাতে করলেন কেন? উন্নয়ন। বুঝেন নাই? আপনি যে উন্নয়ন 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 শুনেছেন, কিন্তু উন্নয়নের আড়ালে কি হয়েছে জানেন? এই পরিমাণ রাষ্ট্রীয় ঋণ রেখে গেছে আমাদের মাথায়। বাংলাদেশ এই পরিমাণ রাষ্ট্রীয় ঋণ আছে, এই ঋণ যদি বাংলাদেশের 20 কোটি প্রত্যেক নাগরিকের মাথায় ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেক নাগরিকের মাথায় রাষ্ট্রীয় ঋণ পড়বে মাত্র 1.5 লাখ টাকা। আমার মাথায় 1.5 লাখ, আপনার মাথায় 1.5 লাখ, ভাইয়ের মাথায় 1.5 লাখ, সবার মাথায় 1.5 লাখ রাষ্ট্রীয় ঋণ আছে। তাহলে ব্রিটিশ এদেশের মালিক ছিল না ডাকাত ছিল? এখন আপনি আওয়ামী লীগ পালানোর পর আওয়ামী লীগের বিষয়গুলো যদি সংস্কার করতে চান, তাহলে ব্রিটিশ যে বিচার ব্যবস্থা রেখে গিয়েছে এটা সংস্কার করার প্রয়োজন আছে না নাই? আজকে ব্রিটিশের বিচার ব্যবস্থা করার কারণেই সালমান এফ রহমান 54-55,000 কোটি টাকা চুরি করার সাহস করে। যদি ইসলাম থাকতো, দরবেশ সাহেবের কবজি পর্যন্ত হাত কেটে ফেলে দেওয়া হইতো। এখন আপনি জুব্বা পরে চুরি করবেন, মানুষ যখন দেখবে কবজি পর্যন্ত হাত কাটা, বুঝবে এটা ইসলাম বলে নাই চুরিরে ঘুষি মারেন, ঘুষি মারলে কালকে শেষ। বলেন থাবড়া না পাকাইবে শেষ। বলে লাঠি দিয়ে পিটান, প্যারাসিটামল খাবে, শরীর পালিশ করবে, শেষ। বলে জেলে রাখেন, 2-3 বছর পরে শেষ। ইসলাম বলেছে চুরি করবা, হাত কেটে কবজি পর্যন্ত ফেলে দেন। এখন আপনি জুব্বা পরে পাগড়ি পরে চুরি করলে যখন মুরিদা দেখবে পিসাবের হাত তো কাটা, বুঝবে এটা বিন না, এটা আপনি দরবেশ বাপ ধরে দরবেশ বাবা চুরি করবেন। মানুষের সাহস, মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় কি পরিমাণ উঠে গেলে আপনি চিন্তা করেন। 55,000 কোটি টাকা যদি এখানে স্তূপ করা হয়, কমসে কম 1000 ট্রাক লাগবে নিতে। আল্লাহ তাআলা এই জালেমদেরকে উপযুক্ত বদলা দান করুন। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে যেন এদেরকে, এই বাংলাদেশের সাধারণ মানুষের উপর গত 15 বছর যে জুলুম করেছে, অত্যাচার করেছে, কত মায়ের বুক খালি করেছে, কত মানুষকে খুন করেছে, গুম করেছে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে যেন তাদেরকে উপযুক্ত বদলা দান করেন। এর চেয়ে তো বড় দোয়া নাই। শুনেন, তাহলে ব্রিটিশের বিচার ব্যবস্থা, ইসলাম দিয়েছে দণ্ডবিধি 3 প্রকার। বলেন ইসলাম দিয়েছে দণ্ডবিধি কয় প্রকার? যুবকরা আমার সাথে বলেন। হুদুদ। ক্লান্ত হয়ে গেছেন? বাস্তব শুরুই করলাম না এখনো। বলেন হুদুদ। সবাই বলেন, আমার সবার আসতেছে না। হুদুদ, কিসাস, তাজিরা। এটা হলো ইসলামের দণ্ডবিধি। ব্রিটিশ দিয়েছে 2টা, দেওয়ানি, ফৌজদারি। আপনি আমাদের হাইকোর্টে যান, আমাদের সুপ্রিম কোর্টে যান, এরপরে আমাদের নিম্ন আদালতে যান, গেলে দেখবেন এই ব্রিটিশের বানানো আইন দিয়ে, আপনি দেখেন আইন, ব্রিটিশের বানানো আইন দিয়ে বিচারে কি হয়েছে।
এক একজন নিরীহ মানুষকে 15 বছর, 17 বছর, 16 বছর, 13 বছর, 15 বছর, 10 বছর, 11 বছর, 3 বছর, আল্লামা মামুনুল হকের মতো মানুষকে 3 বছর, মৌলানা দিলওয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে 13 বছর জেলে রাখছে। তা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, ইসলাম দিয়েছে 3টা, ব্রিটিশ দিয়েছে 2টা। ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে চুরি বন্ধ করা যায় নাই, খুন বন্ধ করা যায় নাই, গুম বন্ধ করা যায় নাই, চাঁদাবাজি বন্ধ করা যায় নাই, টেন্ডারবাজি বন্ধ করা যায় নাই, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ করা যায় নাই। আমি আল্লাহর জাতের কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন, সব বন্ধ হয়ে যাবে। কোরআনের দণ্ডবিধি বাস্তবায়ন হোক, আপনারা চান কি চান না? কোরআনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন হোক, আপনারা চান কি চান না? কোরআনের অর্থনীতির প্রতিষ্ঠা হোক, আপনারা চান কি চান না? সুতরাং যুবকরা দীপ্ত শপথ নেন, আগামীতে আমাদের বিপ্লব হবে এই বাংলাদেশে আল্লাহর কোরআনকে বিজয় করার বিপ্লব, আল্লাহর দ্বীনকে বিজয় করার বিপ্লব। ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নয়। বাংলাদেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। ইসলামের বিজয়কে কেউ আটকাতে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইসলামের বিজয় করার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইসলামের বিজয়ের পক্ষে